দুর্গা পূজার লোক দামি শাড়ি নাইবে মানে নাইবে তোর শাড়ি শাড়ি বৌমা কথাটা তো শোনো, শাড়ির জন্য কি তোমরা পাগলি হয়ে গেছেন? আরে নে দুর্গা পূজার পরে দোকান দামি শাড়ি কিনে দিন। শাড়ি তো মই এই কিনে নি, তুই টাকা দিলে দে, না দিলে শাড়ি নিয়ে আমি বাড়ি গেল। তো সাকাইর ঘর কেমন আছেন তোমরা? সামনে দুর্গাপূজা, দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই আনন্দতে ঘোরো, এনজয় করো, নয়া জামা কাপড় কিনিয়ে ঘোরো। আর আমরা তো বিদেশি মানসি, আমরা ওই বিদেশ হতে থাকি, আমাদের কোনো গন্ধই নাই দুর্গাপূজা। সত্যি কথা বলতে গেলে তা আজকের ভিডিও কোনা হচ্ছে গিয়া ওই একটা বউ শাড়ির জন্য খুব পাগলা হয়। আচ্ছা, দামি শাড়ি, কিন্তু কম দামি কিন্তু না, ঠিক আছে। সেই রকমের একটা কমেডি ভিডিও, মজার ভিডিও তোমার সামনে নিয়ে আসলাম। समझ गया। রিয়াকশন ভিডিও করুন তুমি জানে না, ঠিক আছে? এই ভিডিওটা চলো দেখি। দুর্গাপূজার আগে আগে শাড়ি কেনার জন্য বাহানা ধরছে, দামি শাড়ি লাগবে, নয়া দামি শাড়ি লাগবে, সেই রকমের একটা কমেডি ভিডিও। চলো দেখি। দুর্গা পূজাত মই সুতির শাড়ি পিন্দিম, আজি বাদে খালি দুর্গা পূজা তোর মা আর বোনের জন্য দামি দামি শাড়ি আর মোর জন্য সুতির শাড়ি। আরে মা আর বোনের শাড়ি কিনে যে টাকায় সাজিয়ে গেছে, তোদের এই কম দামি কিনে আলু, এইবার দুর্গা পূজার কম দামি পিন দেখ। দাদা এই দুর্গা পূজার যে তোমাকে এত সুন্দর একটা দামি শাড়ি দেবো আর বৌদি কম দামি শাড়ি দেবো আমি ভাবিরেই পাং নাই। তার মানে দেখো মোরা তুই জানি শুনিয়ে মোর জন্য কম দামি শাড়ি আনছিস। বৌমা বেটা যেমন শাড়ি দিছে অমন নিয়ে খুশি থাকো, আমার কাপড় দেখে জ্বলবেন না। এ চুপ কর তো, এই দুর্গা পূজার সুতি শাড়ি পিন দেবো, না পিন দিলে নাই তোকে দামি শাড়ি কিনে দেবো পাই না। কি করলু তুই মোক দামি শাড়ি কিনে দিব না, তাহলে তোর এই সুতির শাড়িও মুই নিম না, মোক দামি শাড়ি লাগবে। দাদা বৌদির দামি শাড়ি কিনে দেবো না তো, দেখো নিয়ে কি করে। ভালোই ভালোই কথা দেখো আমরা আজকের মধ্যে মোক দামি শাড়ি কিনে দে, না হলে কিন্তু সবকিছু তছনছ করে দিবি। মোটে এক পয়সা নাই, মুই তো শাড়ি কিনে দেবো পাই না। তুই মোক দামি শাড়ি কিনে দিব না তো? না। দেখ তাহলে এবার মুই কি করব। দুর্গা পূজা যখন দামি শাড়ি কিনে দিব না, তাহলে এই সব শাড়ি আজ আমি বিসর্জন দিব। আজ এই দামি শাড়ি তো মোক নাই দে। আরে মোর কথাটা শুন। अभी मजा आएगा ना भिड़ो। দুর্গা পূজার লোক দামি শাড়ি নাইবে মানে নাইবে তোর শাড়ি শাড়ি বৌমা কথাটা তো শোনো, শাড়ির জন্য কি তোমরা পাগলি হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ পাগলি হয়ে গেছো, তোমরা দামি শাড়ি পাইছেন তো কি বুঝবেন মোর দুঃখ। আরে নে দুর্গা পূজার পরে দোকান দামি শাড়ি কিনে দিম। কি করলু দুর্গা পূজার পরে তুই মোক শাড়ি কিনে দেব? মুই এইটা মানিম না, আজই মোক শাড়ি কিনে দেওয়ার লাগবে, না হলে জানিস মুই কি করি পাও। দাদা তোর বউ না শাড়ি কিনে জন্য নাটক করে দিচ্ছে, ওটা যায় যাক তাও শাড়ি কিনে দেবো না। তোমার বেটা ভালোই ভালোই কম মোক শাড়ি কিনে দেওয়ার, না হলে যাও যা তো যা, বৌমা বাজার নাকি শাড়ি কিনে দে, আমরা বাড়ি গেলাম। দাদা তোমার দোকানে দামি শাড়ি হবে? কি তোমরা মদ দোকান আছে দামি শাড়ি খুঁজেছেন? এই মার্কেটে একটা শাড়ির দোকান আছে, ওইটা হচ্ছে মদ দোকান। এই বেশি কথা কই না দাদা, দুটো কম দামি শাড়ি দেখেন তো। দেখো বৌদি কেমন শাড়ি নেবে আমাকে পরিষ্কার করে দাও, কারণ পূজার মার্কেট জানেন তো বারবার আমি শাড়ি খুলি পাই না। দাদা দুর্গা পূজা বলে কথা, কমসে কম 5,000 টাকা দামের দামি শাড়ি দেখাও। কি তো দুর্গা পূজার 5,000 টাকা দামের শাড়ি নিবো? আরে বৌদি তোমার শাড়ি নেওয়া বাদ দিয়ে খালি কেতালে করবেন নাকি? শাড়ি নিলে নাও, নালে চলে যাও। আরে দাদা তোমরা কি বুঝেন না, দামি শাড়ি দেখাও মোক দামি শাড়ি, টাকা মোর বদ দিবে। দিদি এই শাড়িগুলো কিন্তু তোমার সেই মানাবে, দাম মাত্র 150। হ্যাঁ দাদা এই শাড়ি ঠিক আছে, দরকার পড়লে তুই 2 কেন নে। দাঁড়াও তোমাকে আরো দামি শাড়ি দেখান। এই যে সেই সুন্দর শাড়ি তোমাকে সেই মানাবে, দাম মাত্র 300। দেখ তোমার এই শাড়ি দামি শাড়ি দেখাও, মোক দেখে কি ভিখারি বউ মনে হয়? 5,000 টাকা দামের শাড়ি দেখাও। মুই এতক্ষণে বুঝছুম তোমার দুর্গা পূজার কেমন শাড়ি পিন্দির চান। তোমরা এই ধরনের শাড়ি পিন্দির চান? ওয়াও ভেরি নাইস, মুই এইটা শাড়ি নিম, মুই এইটা শাড়ি নিম। দাদা এই শাড়িটার দাম কত? এই শাড়ির দাম মাত্র 10,000। কিন্তু চিন্তা করেন না দিদি, এই দুর্গাপূজার তোমার জন্য একটা বড় সড়ো অফার আছে। এই শাড়ির দাম হচ্ছে মাত্র 9,999 টাকা। তোর কত দামি হয় হোক, তুই তো এইটা শাড়ি নিম আর এইবার দুর্গা পূজার মার্কেট দিম, টাকাটা দে। মুই কি পাগল রে? তো 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে দিম, শাড়ি কিনছো? দাদা ক্যাসাল পরে করো, তাড়াতাড়ি এখন মোর শাড়ির টাকাটা দাও। শাড়ি তো মই এইটা নিম, তুই টাকা দিলে দে, না দিলে শাড়ি নিয়ে মই বাড়ি গেলুম। এই যে নাও 250 টাকা। আরে বৌদি দাঁড়াও, 10,000 টাকা দামের শাড়ি 250 টাকা দিলে হবে? এরা দাঁড়াও। এইবার দুর্গা পূজার পর দামি শাড়ি হয়েছে, পাড়া সবাইকে দেখে বেড়াবি। দিদি
খবরদার মোর 60 টাকা দিয়ে যাও, যেমন করে হোক মোর 60 টাকা আমি তুলে ছাড়িম। মা বেড়ে আইসো, দেখো এবার দুর্গাপূজা তুমি কত দামি শাড়ি নিছুন। ভাই বৌমা, আমার শাড়িখানে থাকি না, তোমার শাড়িখান বেশি দামি। এই দামি শাড়িটা এনে জোর করে দোকানদারকে নিয়ে যাচ্ছে, দোকানদারটা মাত্র 250 টাকা দিছুম। ঠিক আছে বৌমা, দামি শাড়ি আনছেন তাই আনছেন। মা দোকানি যেন আর টাকার জন্য বাড়ি না আসে। বৌদি কি ভাবছেন আমি বাড়ি খুঁজে পাই না তোমার? মোর 60 টাকা এলাই দাও। না, মোর এই দামি শাড়ি মুই দিম না, এই শাড়ি মুই দুর্গাপূজা পিন্দিম। দাদা তোমার শাড়িটা নিয়ে যাও, মোর তো টাকা বেশি নাই। দুর্গা পুজোর সময় যত সব ফালতু কাস্টমার। শাড়ি মুখ নাচবে, ওই শাড়ি মুখ নাচবে, মুই যেমন করে হোক আনি দে। এই ছিল ভিডিও। তা তোমারগুলো কেমন লাগিল? আনন্দ লাগিল না মজা লাগিল না দুঃখ লাগিল না কষ্ট লাগিল অবশ্যই জানান। আর কি তোমার পড়ার লাগছে নাকি এরকম সিচুয়েশন? অবশ্যই জানান। আর তোমার দুর্গাপূজা কেনাকাটা হল না হল জানান। ঠিক আছে, তাহলে আর বেশি কিছু মুই না কম, আর আজকে এতটুকুই রাখি দাম, কালকে দেখা হবে।